বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না গুলামান লিউনাসিন ফুকারা কাতা উযনা গুলামিন লিউনাসিন আগনিয়া فأتوا النبي صلى الله عليه وسلم فلم يجعل لهم شيئا رواه أحمد والثلاثة بإسناد صحيح। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকে পছন্দ করেন, সুতরাং ইনসাফ সুবিচার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বান্দার মাঝে এবং তার নির্দেশ দান করেছেন, এবং যারা সুবিচার কায়েম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি যিনি সবচাইতে বড় সুবিচারকারী ছিলেন। ওয়াইহাকা ফামাই আদিল ইল্লাম আদিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খারেজি চরমপন্থী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপত্তি তুলেছিল যে ইয়া এদিল ইয়া মুহাম্মদ, ইয়া মা আদালতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঠিক বিচার করলেন না। বড় আক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়াই হাক, তোমার দুর্ভোগ, তোমার ভাগ্য খারাপ। যদি আমি সুবিচার কায়েম না করতে পারি তাহলে আর পৃথিবীতে কে সুবিচার কায়েম করবে? আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা। তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করে না, অথচ মহান আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি আমাকে বিশ্বস্ত বলেছেন। তার কাছে আমি আমানতদার হইলাম ওহীর, যে ওহীতে কোনো রকমের ঘাটতি বাড়তি করব না, যেইভাবে নাজেল হচ্ছে সেইভাবে আল্লাহর দিন আমি পৌঁছে দেব। আল্লাহ আমাকে আমিন বলছেন, আর তোমাদের কাছে আমিন হইতে পারলাম না। তো দিন ইসলাম মানব জাতির মাঝে সুবিচার কায়েম করেছে। এই সুবিচারের একটা দিক হচ্ছে যে প্রত্যেকের হক যথাযথভাবে পৌঁছে দিতে হবে, এবং কারো হক নষ্ট করা হচ্ছে এমন কাবিরা গুনাহ, যতক্ষণ পর্যন্ত ওই হকদার ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের বুলুগুল মারাম হাদিসে দর্শের বিষয়বস্তু হচ্ছে গুরুতর অপরাধগুলি সম্পর্কে যেসব হাদিস এখানে রয়েছে। বাবুল জেনায়াত 4th পর্ব, হাদিস নম্বর হচ্ছে 1014। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কয়েকজন দরিদ্র মানুষের এক নাবালক দাস, গোলাম মানে বালক, সাবালক নয়, এক বালক, সে করেছিল কি কাতা উযনা গোলামিল্লে ওনাসিন আগনিয়া। বেশ কিছু সচ্ছল মানুষ ছিল যাদের একজন নাবালক দাসের কান কেটে দিয়েছিল। কান কেটে দেওয়ার ঘটনা, এইরকম কাজ করেছিল। কিন্তু যেই ছেলেটি, নাবালক ছেলেটি কান কেটেছিল সে ছিল গরিব দরিদ্র লোকদের, আর যেই নাবালক ছেলেটির কান কাটা হয়েছিল তার মালিক ছিল ধনী বা সচ্ছল লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওই ধনী লোকেরা, যারা অভিভাবক ছিল সেই বালকটির, এই দাবি নিয়ে যে এর প্রতিশোধ নেওয়া হোক বা এর জন্য দিয়াত দেওয়া হোক। ফালাম ইয়াজআল লাহুম শাইআন, তাদেরকে কোনো কিছুই দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না প্রতিশোধ, কানের বদল কান কাটা, আর না কানের কোনো রক্তপণ, ক্ষতিপূরণ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, এবং আর 3 জন ইমাম, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির পরিভাষায় যে তার ভূমিকাতে রয়েছে সালাসা বলতে আবু দাউদ, নাসাই, তিরমিজি, সহিহ সনদে হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। গোলাম মানে আরবি ভাষায় বালক হয়, আর বালক তাকে বলে যতক্ষণ তো সাবালক না হয়, তাই না?
সাবালকের আর তো বালক থাকে না, তখন যুবক হয়ে যায়, তখন তার নাম কি হয়ে যায়? বালক থাকে না, যুবক হয়ে যায়, সাব। এই হচ্ছে আরবি শব্দ বা আরবি শব্দের অর্থ। আর উর্দুতে এর অর্থ ভিন্ন হয়। উর্দু আর আরবি কাছাকাছি থাকায় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম সমাজ উর্দু মিডিয়াম পড়ার কারণে অর্থ করতে গিয়ে ভুল করে, খুব ভুল করে। তর্জমা করে আরবির, আর মগজে ঢুকে আছে উর্দু বেশি পড়েছে, হ্যাঁ আরবির চাইতে বেশি, বা উর্দু বেশি বুঝে আরবির চাইতে, আরবিও তো বুঝে না, মগজে ঢুকে আছে কি উর্দু। সুতরাং উর্দু তর্জমা করলে গোলাম মানে উর্দুতে দাস, গোলাম না, কিন্তু আরবিতে দাস নয়, আরবিতে হচ্ছে, আরবি তোর মানে হচ্ছে বালক। এই হাদিসের ব্যাখ্যায় বলছেন ভাষ্যকার যে এই হাদিসে গোলাম বলতে বালককে বোঝানো হয়েছে, নাবালক ব্যক্তিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিশোধ নিতে দিলেন না, যে কানের বদল কান কেটে নাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ক্ষতিপূরণ, দিয়াত তাও দিতে বললেন না। এই বিষয়টি আসলে কেমন লাগছে যেন, তাই না? এই জন্য এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তাই বলছেন যে আহসানা মা ইউহমালু আলাইহি হাযাল হাদিস, এই হাদিসের সঠিক এবং সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বা অর্থ হচ্ছে আন্নাল গোলাম আল জানি সাগীরুন দুনাল বুলুগ, যে অপরাধকারী বালক ছিল সে সাগীরুন ছোট ছিল, সাবালক ছিল না। এই বালক দুনাল বুলুগ, সে এখনও সাবালক হওয়ার বয়সে পৌঁছেনি। 15 বছরের সাবালক হয় ছেলেরা, 15 বছর বয়সে পৌঁছেনি, তার নিচে ছিল। আল গোলাম ও লোকাতান, আরবি ভাষায় গোলাম বলা হয় আল ইবরুদুন আল বলুক, ছেলে সন্তান সাবালক হওয়ার আগে পর্যন্ত গোলাম, আর যখন সাবালক হয়ে যায় তখন তার আরবি হচ্ছে শাবুন, মানে যুবক, জওয়ান মানুষ, অথবা ফাতা, ফাতা মানে যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই এই শব্দ দিয়ে আর একটি হাদিস রয়েছে বিসমিল্লাহ বলার দলিল সম্পর্কে। একটি নাবালক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় দস্তরখানে খেতে বসে গেছে, আর তাড়াতাড়ি করে হাত দিয়ে, বাচ্চারা এমনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আর বাচ্চাদের মতো বুদ্ধি যাদের, বড় হইলেও ওইরকমই করে, একসাথে কয়েকজন খেলে আজ খাবার দাবার কম থাকে তো তাড়াতাড়ি ছাঁটার চেষ্টা করে, তাই না? তো বাচ্চাদের মতো বুঝে, এরকম বড়দের অনেক থাকে, কিছু স্বভাব আছে এরকম। ভালো পিসগুলি সম্পর্কে তাড়াহুড়া করে, নিজের দিকে না থাকলে ওই দিক থেকে টেনে নিজের দিকে নিয়ে আসে। হ্যাঁ, ধরেন মুরগির অনেকে রান পছন্দ করে, পাখার দিক পছন্দ করেন না, ভাগ্যের চক্রে তার সামনে পড়ে গেছে ডানা, হ্যাঁ, অথবা পেটের দিক পড়ে গেছে, স্বাদের গোস্ত নয়, তখন ঘুরিয়ে দেয় মুরগিকে, প্লেটকে ঘুরিয়ে দেয়। এগুলি হচ্ছে বাচ্চাদের কাজ, যা বড় হওয়ার পরও এক শ্রেণীর অবুঝ লোকেরা করে। এগুলি অপছন্দনীয় কাজ, ছোট কাজ আর আপত্তিকর, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ওই বালকটি তাড়াতাড়ি করে খাচ্ছে, বিসমিল্লাহ বলেনি, আর একবার এদিকে হাত মারছে, একবার এদিকে মারছে, যেদিকে ভালো লাগছে ওকে। হ্যাঁ, যারা সাথে খায় তাদেরকে খারাপও লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেকে বলেছেন ইয়া গোলাম, হে বালক, যে ইয়া গোলাম, হে বালক, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, তোমার নিজের সাইড থেকে খাও, নিজের কিনারা থেকে খাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোক, ছেলেটি যে কান কেটে দিয়েছিল, তো এর প্রতিশোধ নিলেন না কেন? বলছেন ওয়াহফি হাজিল যে নায়াতে দোনাল বলু, কারণ যে ছেলেটি অপরাধ করেছিল সে সাবালক হয়নি। ফালায়াজিব আলাইহি কিসাসুন, যদি নাবালক নাবালিকা হয় তাদের ওপর কিসাস চলবে না, প্রতিশোধ এরকম নেওয়া চলবে না। লিআন্না আমদাস সাবি হুকমহু হুকমুল খাতা, ইচ্ছাকৃত যদি নাবালক ছেলে মেয়েরা কোনো অপরাধ করে এই রকমের, তাহলে সেটা ভুল হিসাবে গণ্য হবে, খাতা হিসাবে, আমাদ ইচ্ছাকৃত বলে গণ্য হবে না। কায়দাটা সার্কুলার শোনেন, ফিকহের বা শরীয়তের সার্কুলার কি, যে নাবালক নাবালিকা যদি ইচ্ছাকৃত কোনো অপরাধ করে, ইচ্ছাকৃত কান কেটেছে, হ্যাঁ, ইচ্ছাকৃত একটা আঙ্গুল কেটে দিয়েছে, তো নাবালক হওয়ার কারণে তাদের ইচ্ছাকৃত এই অপরাধটিকে কি বলে গণ্য করা হবে? হ্যাঁ, ভুলবশত বলে গণ্য, খাতা বলে।
ভুল বলে গণিত হবে। আর ভুলবশত যদি এইরকম কারো হাত কেটে দিয়েছেন আর কারো কোনো এইরকম ক্ষয়ক্ষতি করে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কেসাস হবে যে আঙুলের বদল আঙুল কেটে নেব, আমি ইচ্ছে করে কাটিনি। কাতলে খাতা বা পুরো খুন হলে কাতলে খাতা, আর এটা হচ্ছে জেনায়াত খাতা, ভুলবশত এই অপরাধটি হয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে কেসাস চলবে না, আঙুলের বদল আঙুল, কানের বদল কান চললো না, তাহলে বেঁচে গেল, কান বেঁচে গেল এই ছেলের। এমন প্রশ্ন, কান বাঁচলো ঠিক আছে, তো কানের ক্ষতিপূরণ তো দিতে হবে। এটা যে ছেলের কান কেটে দিল আর নাবালক বলে ক্ষতিপূরণ দেবে না, ক্ষতিপূরণ দেবে, আর ক্ষতিপূরণ দেবে সে না দিতে পারবে, তার অভিভাবকরা দিবে, তার আত্মীয় স্বজন যারা আশাবা আছে, আর নাহলে সরকার দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে ক্ষতিপূরণ হিসাবেও কিছু দিতে বললেন না, কেন সেটাও এখানে বর্ণনা করা হয়েছে। বলছে ওয়ালাম ইয়াজিব আলা আকিলাতিহি দিয়াতুন, তার যে আত্মীয় স্বজন যারা কাছের আসাবা রয়েছে তাদের উপর দিয়ত ফরজ হইল না, ওয়াজিব হইল না। কেন? লিআন্নাহুম ফুকারা, কারণ ওর পরিবারের যারা বংশের তারা সব ছিল গরিব মানুষ। গরিব মানুষ কোথা থেকে দেবে, ক্ষতিপূরণ দেবে, টাকা পয়সা কোথায় পাবে? ওয়াদিয়াতু লা তাজিব আলাল আকিলাতি ইল্লা ইযা কানু আগনিয়া, আত্মীয় স্বজনদের ওপর দিয়াত রক্তপণ বা ক্ষতিপূরণ তখনই ফরজ হবে যখন তারা সচ্ছল হবে। সচ্ছল হলে, গরিব লোক হলে কোথেকে দেবে? ওয়াহাজা আহসান ও মাহামিল হাজাল হাদিস, এই হাদিসের সবচাইতে উত্তম ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই ওয়া মুওয়াফিকুল লিআলফাজিহি, আর এটা শব্দগুলির অর্থ আপন জায়গায় ঠিক থাকছে। এখন বাকি থেকে যাই সরকার, আর ইসলামের সরকারের এই ফান্ডকে বাইতুল মাল বলা হয়, তো বাইতুল মাল থেকে দিয়ে দিতে হয়তো। তাই বলছেন ভাষ্যকার ওয়াল্লাহ আল্লাহ নবী ওয়া আদাহু মিন বাইতুল মাল, হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে এই ছেলের কানের যে ক্ষতিপূরণ তা দিয়ে দিয়েছেন। যেটা উল্লেখিত নাই তার মানে এই নয় যে দেওয়া হয়নি, অতিরিক্তটা উল্লেখ করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঋণের ক্ষেত্রে, এ তো ক্ষতিপূরণ ক্ষতি করেছে, ঋণের ক্ষেত্রে কেউ ঋণ করেছে, শখ করে ঋণ করেছে, কোনো গরজে ঋণ করেছে, ঋণ করে মারা গেছে, ঋণের বোঝা। প্রথম দিকে অভাব ছিল, বাইতুল মালে কোনো ফান্ড ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাল্লু আলা সাহিবিকুম, ঋণ করেছে, ঋণের টাকা পরিশোধ করেনি, দাবিদাররা চাইছে তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না, সাল্লু আলা সাহিবিকুম। নবী সাল্লাল্লাহু জানাজা পড়তেন না, ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যেত নামাজ জানাজা পড়তেন না। এটাই হচ্ছে শরীয়ত, যে সমাজের নেক লোকেরা, ইমাম সাহেব, আলেম ওলামা, এলাকার যারা পরেজগার মানুষ তারা জানাজা পড়বে না। এইরকম অসৎ লোকদের, ঋণগ্রস্ত ব্যক্তি হচ্ছে অসৎ, ঋণের বোঝা রেখে মারা যাচ্ছে, ওর চিন্তাই নেই, 6 মাস বছর চলে যাচ্ছে, ঋণ দেওয়ার কোনো চিন্তা নেই, তো অসৎ লোক সে। যদি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা সৎ লোকেরা না পড়ে, এর স্পষ্ট দলিল থাকে, তো এখান থেকে ইস্তেমবাত ওলামারা করেছে যে কোনো কাবিরা গুনাহকারী হয় ফরজ ওয়াজিবে ত্রুটি, নামাজ না পড়লে তো কাফির হয়ে যায়, রোজা রাখে না, মাঝে মাঝে ছাড়ে, যাকাত দেয় না, এইরকম বেহায়া বেপরদা চলাফেরা করে, তারপরে আপনার চরিত্র খারাপ, জেনাকারী, মদখোর, মদ খায়, এইরকমই আত্মহত্যাকারী, আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার ক্ষেত্রে শুধু আমাদের আমল আছে, বাকি সবগুলি অপরাধ হালকা। আর মানুষের হক সামাজিক অপরাধ যদি করে তাহলে কিছুটা অপরাধ আমাদের সমাজ মনে করে, কিন্তু ইসলামিক অপরাধ যদি করে, কুফরিও করে, তবু কোনো অপরাধ না। মুশরিকের জানাজা, কবর পূজারী জানাজা হচ্ছে, হ্যাঁ, কুফরি আকীদা রাখে তাদের জানাজা হচ্ছে, বেনামাজি যে আসলে মুসলিম নয় তার জানাজা হচ্ছে, ঢাল আহারে জানাজা হচ্ছে, বড়ই দুঃখের বিষয়। অথচ এই মাসআলা সকলের ক্ষেত্রে যদি ফাসেকও হয়, কাফের নাও হয়, তবুও মুসলিম সমাজের নেক লোকেরা, ভালো মানুষরা এলাকার জানাজা পড়বে না। এলাকার ভালো মানুষ হচ্ছে আলেমে দিন, ওলামায়ে কেরাম, এলাকার ভালো মানুষ যদি নেক ইমাম, মসজিদের ইমাম, এলাকার ভালো মানুষ হচ্ছে পরহেজগার লোকেরা, যারা প্রভাবশালী সমাজের কিন্তু পরহেজগার, ওরা জানাজা পড়বে না, বলবে সাল্লু আলা সাহেব, তোমরা এই লোকের জানাজা পড়ে না। জি, এতে সংশোধন হবে, এতে শাসন হবে। এই শাসন নেই, যার ফলে
চিন্তাও নেই। যতই বড় অপরাধী হোক, ওর জানাজা হবে। ও জানে যে যদি 2-4 জন নাই আসে তাতে বা কি হলো, হ্যাঁ সবাই আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন অভাব ছিল, বাইতুল মালে ফান্ড ছিল না, তখন জানাজা পড়তেন না, কারণ ঋণ অবস্থায় আছে। এই ঋণ অবস্থায় থাকলে জাহান্নামে জ্বলতে হবে যতক্ষণ ঋণ পরিশোধ না হবে। কেউ যদি জিম্মা নিত, দায়িত্ব নিত যে হুয়া আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঋণের বোঝা কাঁধে নিলাম, আমি পরিশোধ করে দেব, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন। তারপরে জিজ্ঞাসা করেছেন কি তুমি যে দায়িত্ব নিয়েছে ঋণ পরিশোধ করেছ? 3 দিন পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঋণ পরিশোধ করে দিচ্ছি। বলছে আল আন বারেদাত জিলদাতুহু, এখন পর্যন্ত সে আগুনে জ্বলছিল, তার শরীরটা, চামড়াটা এখন ঠান্ডা হইলো জ্বলে। কত বড় অপরাধ! তাহলে ঋণ অবস্থায় মরে যায়। অত সহজ নয় যে ঋণ নিয়ে শখ করে বসে আছেন, 2-4 মাস 6 মাস চলছে, অথচ আজকে মত আসতে পারে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গনিমতের সম্পদ আসা শুরু হলো, ফাইয়ের ধন সম্পদ আসা শুরু হলো, বাইতুল মালে ধন সম্পদ আসলো, তখন বললেন আনা আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আমি মুমিনদের তাদের জান থেকেও বেশি নিকটবর্তী। ফামান তারাকা মালান, সুতরাং কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায়, পরিত্যক্ত ধন, 1 পয়সা নিব না আমি, ফালে ওয়ারাসাতি, তার যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তারা নেবে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এর প্রমাণ। ধর্ম ব্যবসা করেননি। তোমাদের ধন সম্পদের 1টা পয়সা নেব না, কোটি কোটি টাকা ছেড়ে যাচ্ছ, মরছো, তখন ফালে ওয়ারাসাতি, যাও তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা পায় ফারাইজের হিসাবে তারা নেবে। অমান তারাকা দাইনান, আর কেউ যদি ঋণ অবস্থায় মারা যায়, ঋণ ছেড়ে গেছে, ওর উপর ঋণের বোঝা আছে, এত টাকা অমুক 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 পাবে, ফা ইলাইয়া বা আলাইয়া, সেটা আমার জিম্মায়, আমার দায়িত্ব। তারপর থেকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করে দিতেন, আর তারপরে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন। কিন্তু যারা কাবিরা গুনাহ করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, চরিত্রহীন, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, অথবা ফরজ ওয়াজিব ছাড়ে, তাদের সংশোধন কি করে হবে? তাদের এই জিম্মা কে নেবে? সুতরাং এইসব অসৎ লোকের, নেক লোকেরা জানাজা পড়বে না। এর মাধ্যমে শাসন হইতে পারে, সামাজিক শাসন, কারণ রাষ্ট্রীয় শাসন যেহেতু নেই, সুতরাং সামাজিক শাসন ছাড়া মুসলিম সমাজকে ঠিক করা যাবে না। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা কিসাসা বাইনাস সিবিয়ানি ওয়াল মাজানিন, নাবালক ছেলেমেয়েরা যদি কেউ কাউকে মেরে দেয়, ক্ষয়ক্ষতি করে, তো কেসাস নেই, যে এই বাচ্চায় খুন করেছে, দয়ে খুনের বদল খুন চলবে না যতক্ষণ সাবাল না হবে। এরকম কোনো পাগল যদি কাউকে মেরে দেয়, তাহলে ওই পাগলকে হত্যা করা হবে না, কারণ তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3 শ্রেণীর মানুষের উপর থেকে কী করা হয়েছে? কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মানে অপরাধ করলে তার গুনার, তারপরে এই কেসাস, দণ্ডবিধান ইত্যাদি, এসব এর ক্ষেত্রে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তবে অভিভাবক যারা আছে, পাগলের অভিভাবক আত্মীয় স্বজন আছে, তাদেরকে খেয়াল রাখতে হবে। এমন নয় যে রাস্তাঘাটে ফ্রি ছেড়ে দেওয়ার, যাকে তাকে মারবে, যাকে খুন করে দেওয়া একটা পাগল, সে এরকম যেন না হয়। ওয়াকুল্লু মান যালা আকলুহু বিসাবাবি ইউযারু ফিহি, আর এমন যে কোনো মানুষ যার জ্ঞান শূন্য হয়ে গেছে এমন কোনো কারণে, যেই কারণটি শরীয়তে গ্রহণযোগ্য, শরীয়তে বৈধ কারণে জ্ঞান শূন্য হয়েছে, আর তারপরে এই রকমের কোনো অন্যায় করেছে, গুরুতর অপরাধ করেছে, খুন করা হোক অথবা কারো অঙ্গহানি করা, হাত পা ভেঙে দিয়েছে, তাহলে কেসাস নেওয়া যাবে? কেসাস নেওয়া যাবে না। শরীয়তে এমন কারণে তার জ্ঞান শূন্য হয়েছে যার শরীয়তে বৈধতা আছে, যেমন যাতে ওর দোষ নেই, কোনো গুনাহ করে তার সে জ্ঞান শূন্য হয়নি, অনেক কারণে হইতে পারে। বেহুশ হয়ে গেছে, এমনিতে অসুস্থতার কারণে বেহুশ হয়ে গেছে, হ্যাঁ, বা পাগল হয়ে গেছে, মির্গির রোগী, অথবা মাঝে মাঝে পাগল হয়, নিজের এখতিয়ার আছে, এখতিয়ারে নাই, কিন্তু শরীয়তে সেই ওজর গ্রহণযোগ্য না, যেই কারণে সে জ্ঞান শূন্য হয়েছে সেটা গ্রহণযোগ্য না। যেমন মাদক দ্রব্য ব্যবহার করার কারণে, মদ খাওয়ার পরে পাগল হয়েছে, তারপরে কাউকে মেরে দিয়েছে, আর বলবে যে আমার তো জ্ঞান ছিল না, আমি মদ খেয়ে মেরেছি, মাতলামি করতে, আমি কি করব? চলবে না, গলা কাটতে হবে। জি, যদি হত্যা করে, হত্যার বদল হত্যা, হাত পা ভাঙে তার ভেঙে দিতে হবে। জি, যতটা অপরাধ ততটা, বেশি না, কম না। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাই বলেছেন, লা খিলাফা বাইনা আহলিল ইলম, ওলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই এই বিষয়ে যে লা কিসাস আলা সাবিয়্যিন, নাবালক ছেলের
ওপর কেসাস নেই, ওয়ালা মাজনুন পাগলের ওপর কেসাস নেই। ওকে জালে কুল্লু মান জাল আকলু বিসাওয়া ইউজারু ফি, কান্নায় ঘুমন্ত ব্যক্তি যদি বলে আল্লাহ নেই, তাহলে বলবে নাস্তিক। হ্যাঁ, ঘুমন্ত ব্যক্তি যদি বলে দেয় ইয়া গৌস আজম মাদাদ, তাহলে মুশরিক। না, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সে জাগ্রত অবস্থায় যদি শিরকি আকীদা থাকে, দিনে বলেছে রাত্রে ঘুমের অবস্থায় ওইটাই বলছে, এটা হয় অনেক সময়। হয় কি হয় না? যুবক ছেলেরা যারা অসৎ যুবক, তারা ওই মেয়েটাকে স্বপ্ন দেখে যে মেয়েটাকে নিয়ে সারাদিন চিন্তা করে। হ্যাঁ, একবার যে দেখা শেখা থুই একটু কথা বলতে, যার সাথে প্রেম তাকে রাতে দেখে, ঠিক কিনা? তো এই লোক অপরাধী যদি শিরকি আকীদা কবর মাজার আকীদাই থাকে আর নিজের অবস্থায় যদি বলে ইয়া গৌস, হ্যাঁ ইয়া গরিব নওয়াজ, তাহলে তো অপরাধী সে। কারণ দিন জাগ্রত অবস্থায়, হ্যাঁ সজ্ঞানে যখন আছে তখন সে অপরাধী, সুতরাং ঘুমন্ত অবস্থায় অপরাধী সে। সৌদি আরবের 2 পিরিয়ড আগে, তার মানে বর্তমান গ্র্যান্ড মুফতি হচ্ছেন শেখ আব্দুল আজিজ আলী শেখ, আর তার আগে ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ, আর তার আগে ছিলেন প্রথম বাদশাহ ফয়সাল, বাদশাহ সৌদ রাহিমাহুল্লাহ। তাদের যুগে মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ খুব বড় প্রভাবশালী মুফতি ছিলেন, তার বড় প্রভাব ছিল। তো তিনি বলছেন আল ওয়াজিবু ফি বাইতি মালিল মুসলিমিন, মুসলিমদের বাইতুল মালে যেসব ওয়াজিব, মানে বাইতুল মাল দিয়ে যেসব করা ফরজ, কি করা ফরজ, এই মশালাগুলি আজকাল কাজ দেবে। মুসলিম দেশে বিশেষ করে যেখানে বাইতুল মাল আছে, আর বাইতুল মাল নেই সেখানে সরকারি ফান্ড আছে, সরকারের ফরজ। বাইতুল মাল রাখেনি তার মানে এই নয় যে সরকার মুক্ত, না, সরকার এগুলি ফরজ দায়িত্ব। 1 নম্বর হচ্ছে আউয়ালান ইযা মাতা মুসলিমুন ওয়া আলাইহি দাইন, কোন মুসলিম যদি মৃত্যুবরণ করে ঋণগ্রস্ত অবস্থায়, ফাআলা ওয়ালিল আমরি কাদাউহু, তাহলে মুসলিম শাসককে সেই ঋণগুলি পরিশোধ করতে হবে, যাতে করে জনগণ যারা ঋণ দিয়েছে ঋণদাতা ক্ষতিগ্রস্ত না হয়, ব্যাংকে টাকা রেখেছেন, আর টাকা রাখার পরে ব্যাংক বলছে আমি দিতে পারছি না, দিচ্ছেন না, তো আপনি ক্ষতিগ্রস্ত থাকে। ব্যাংক নিয়েছে আপনার কাছে টাকা, আর ব্যাংকের যদি ত্রুটির কারণে সেটা হয়ে থাকে, ব্যাংকে দিতে হবে, ব্যাংক দিতে পারছে না, তো সরকারকে দিতে হবে। যদিও ব্যাংকে আমানত টাকা রাখা হচ্ছে আমানত, তো আমানতের ক্ষেত্রে আমানতের মাসআলা আর ধার দেওয়ার মাসলা আলাদা। আমানতের মাসলা আর ধার দেওয়ার মাসলায় পার্থক্য আছে, আর এই মাসলাটি জানা দরকার। কারণ অনেকে টাকা পয়সা জমা রাখে বিশ্বস্ত দেখে, রাখে না। আপনাদের কাছে অনেকে আছে যারা টাকা জমা রাখেন কারো কাছে, আর অনেকে আছেন যারা অন্যের টাকা আমানত রাখেন, আপনাদের কাছে রাখে অন্যরা। এই ক্ষেত্রে আমাদের সমাজের অধিকাংশ লোকেরা ভাবে যে টাকা ওর কাছে রেখেছি, হারিয়ে যাক, পালিয়ে যাক, চুরি হয়ে যায়, ডাকাতে আমার টাকা আমি ফিরিয়ে পাবো, মনে করে না? হ্যাঁ, একবার বলেই দেখেন যে ভাই তো আপনি তো 5,000 রিয়াল রেখেছিলেন, কিন্তু চুরি হয়ে গেছে, ভাই নেই, আমার টাকা দেন, চুরি হয়েছে, আপনার টাকা চুরি হয়েছে, তাতে আমার কি, বুঝছেন না? অথচ তার টাকা সুরক্ষিত রাখা আছে। হ্যাঁ, খরচ করে দিয়ে থাকে সেটা আলাদা কথা, খরচ করে দিয়ে তার বাড়িতে চুরি হয়েছে, ওর টাকাটা খরচ করেছে, যার টাকা আমানত রেখেছে তার টাকা খরচ করে দিয়েছে, আর তারপর তার বাড়িতে চুরি হয়েছে, চুরির অ্যামাউন্টটা ফেলে দিল ওর উপরে, এটা চলবে না। বোঝা গেছে কি না? কিন্তু যেইভাবে আমানত দিয়েছিল ওইভাবেই, যেই খামে ভরে দিয়েছিল বা যেইভাবে দিয়েছিল ওইভাবেই রেখে দিয়েছে, আর ওই টাকাটাই চুরি হয়েছে, আপনার নিজের টাকা চুরি হয়নি, আপনার কাছ থেকে চুরি হয়েছে, কিন্তু ওই টাকাটা চুরি, যে টাকাটা আমানত রাখা আছে। এখন ওই লোক যদি বলে যে আমার টাকা আমাকে দেন, আর এ বলছে আমি দেবো করতে, আপনার টাকা তো চুরি হয়ে গেছে, কোনো এহসান না, সে এহসান করেছে আপনার টাকা আমানত রেখে, কোনো ত্রুটি যদি না করে। হ্যাঁ, টাকা সুরক্ষিত জায়গায় রাখতে হবে, যেখানে নিজের টাকা রাখছে হেফাজত সেখানে রাখতে হবে। আমানত টাকাগুলো বাইরে ফেলে রেখেছে, হ্যাঁ, হাতের নাগালে যেখানে সেখানে, কেউ ঢুকলেই পেয়ে যাবে, আর নিজের টাকাটা এমন জায়গায় রেখেছে কেউ ঢুকলেও পাবে না যতক্ষণ চাবি না খুঁজে পাবে, তাহলে তো দোষ। আমানত রাখনেওয়ালা, তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, বুঝছেন না? কিন্তু সুরক্ষিত জায়গায় রেখেছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, যাই হোক, তাহলে কিছুই দিতে হবে না, আমানত ফেরত করতে হবে না। বোঝা গেছে? আমানত রাখা ছিল, হারিয়ে গেছে, আপনার টাকা হারিয়েছে, আপনারটা হারিয়েছে যদি বলে, আর যদি মিথ্যা বলে আল্লাহর কাছে ফাঁসবে সে। টাকা হারিয়েছে ওর, আর ওরা ফেললো, তাহলে আল্লাহর কাছে ফাঁসবে সে। পক্ষান্তরে ধার,
আমানত না ভাই, আমার কিছু টাকা পয়সা প্রয়োজন আছে, আর আপনার টাকা তো জমাই আছে, তো আপনার কাছে জমানো থেকে আমার কাছে রাখেন, দিয়ে টাকা পয়সা খরচ করলেন, ধার হিসাবে নিয়েছেন। আর ধার নিয়ে গিয়েছেন মাত্র, যাওয়ার পরে নিজের কাজেও লাগাইতে পারেননি বেচারা আপনি, আর টাকা কি হয়ে গেল? চুরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হবে না? হবে, দিতে, জি দিতে হবে। আল আরিয়াতু মাওয়াদ্দাতুন, যে কোনো বস্তু ধারলেন, টাকা ধার নিয়েছেন, ফিরিয়ে দিতে হবে, আদায় করতে হবে, কারণ আপনি ধার নিয়েছেন, আপনার জিম্মাই সেটা। দ্বিতীয় নম্বরে বলছেন শেখ যে এদা জানা ইনসান আলা আখার ফাকাত আলাহু, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ওপর আক্রমণ করে হত্যা করে ফেলে, ওয়াকানাতিল জিনায়াত খাতা, আর এই হত্যা করাটা একটা ইচ্ছাকৃত হইতে পারে, একটা অনিচ্ছাকৃত হইতে পারে, ভুল বশত হইতে পারে, অথবা ইচ্ছা করে মেরেছে কিন্তু এমন কিছু দিয়ে যাতে সাধারণত মানুষ মারা যায় না। এই জন্য খুন 3 প্রকারে, 3 ভাগে বিভক্ত। খুন হচ্ছে 3 প্রকারের: কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন করা; কাতলে খাতা মানে ভুলবশত, কারো খুন হয়ে যাওয়া কারো হাতে; আর আরেকটা হচ্ছে কাতলে শিভে আমাদ, ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃতর মতো, ইচ্ছাকৃত নয় কিন্তু শিভে আমাদ, ইচ্ছাকৃতের মতো। এমন কোনো অস্ত্র দিয়ে মারা, যে অস্ত্র দিয়ে মারলে সাধারণত মানুষ বাঁচে না, ঠিক আছে, এটা হচ্ছে ইচ্ছাকৃত মারা। খাতা, ভুল, অন্য কোনো কিছুকে মারছিল কিন্তু ওকে লেগে গেছে, অন্য কোনো কাজ করছিল কিন্তু লেগে গিয়ে সেটাই ওকে লেগে গিয়ে মারা গেছে, এটা হচ্ছে খাতা, কাতলে খাতা। গাড়ি চালাচ্ছিলেন আর আপনার গাড়িতে চড়েছে সে, আপনি তাকে মারার জন্য চড়াননি, কিছু চড়াননি, আর সে হঠাৎ করে কি হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট করার উদ্দেশ্য ছিল যে অ্যাক্সিডেন্ট করে মেরে দিই, অ্যাক্সিডেন্টে মারা গেল, তাহলে ভুলবশত এটা হয়েছে। গাড়ি চালাচ্ছেন আপনি আর বাইরে রোড ক্রস করছে একটা লোক, ইচ্ছা করে কি মারছেন ওকে যে গাড়ি দিয়ে চাপা দেব, কিন্তু হঠাৎ করে এমন সামনে এসছে, আপনি ব্রেক করার চেষ্টা করলেন আর সেও বাঁচার চেষ্টা করলো বা চেষ্টা করলো না, যাই হোক অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা কি ওকে মারা ইচ্ছা ছিল না, আমার রাস্তা দিয়ে আমার গাড়ি নিয়ে যাওয়া ইচ্ছা ছিল বা আপনার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সামনে পড়ে গেল, থামা গেল না, মারা গেল। এটা হচ্ছে কাতলে খাতা। কাতলে আরেকটা হচ্ছে কাতলে শিভে আমাদ। কোনটা? ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে মারছেন কিন্তু এমন হালকা কিছু দিয়ে, সাধারণত তাতে মারলে মানুষ মরে না। এটাতে মারলে মানুষ মরবে নাকি? আপনাদের কারো ওপর যদি পড়ে মরবে? বলে যে মরে যাব না, কারোই আশঙ্কা নেই, হয় লাগবে আর নাও লাগতে পারে, ব্যথা নাও হইতে পারে, ঠিক না? কিন্তু যদি বাইচান্স মরে যায়, ইচ্ছা করে মারেছে কোন একজন লোককে দেখে, ওকেই, তাহলে এর নাম হচ্ছে ইচ্ছাকৃত। এই দিক দেখে যে ওই লোককে উদ্দেশ্য করে চালিয়েছে ওর দিকে, কিন্তু সাধারণত এতে মরে না, সুতরাং এটা ইচ্ছাকৃত খুন করা নাই, শিবে আমাদ এটাকে বলা হয়, শিবে আমাদ। ভুলটার চাইতে একটু এটা গুরুতর, ওর চাইতে একটু বড় অপরাধ, যার ফলে এই রক্তপণগুলিতেও পার্থক্য করেছে, এতে আর একটু শক্ত দিয়াত রয়েছে। যাই হোক, দিয়াতের মাসাইল যখন আসবে তখন সেগুলো বিস্তারিত জানবেন। আর এমনিতে আজকাল জেনে মনেও থাকবে না, কারণ বাস্তবায়ন হয় না। আলেমেরও মনে থাকবে না, কারণ আলেম পড়ে নিয়ে ও তো বাস্তবায়ন প্র্যাকটিক্যাল করার সুযোগ পায় না। আর শাসকরা তো এগুলো জানে না, অনেকে জানেও না, অনেকে জানলে ওই এগুলো মানা যায়, এই যুগে চলে, এগুলো মধ্যযুগীয় কথা, এগুলো ইসলাম অচল, এইসব ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালাম ইয়াকুন কাতিলুহু মুসিরান। আচ্ছা, এই ভুলবশত অথবা শিবে আমাদ মারা গেছে। এর আগে বলেছিলাম যে এখানকার শিকড় একটা ঘটনা, একটা ধাক্কা দিয়ে, ঘুষিও দেয়নি, ধাক্কা দিয়েছে। প্রথম মেরেছে ওই লোকটা, বুড়াই মেরেছে গাড়ি থেকে নেমে, কারণ ওই বাঙালি ছেলেটা ওকে একটু ধাক্কা দিয়েছে, ধাক্কা দাতে পড়ে গেছে। প্রেশার ছিল আর সুগার ছিল, হার্ট অ্যাটাক সাথে সাথে। কেস হয়ে গেল কিসের? খুন করার কেস, বুঝছেন? গত 2-3 দিন আগে আর একটা ওইরকম ঘটনা, যে একটা ঘুষি শুধু মেরেছে এক বাঙালি কাকে, অতি মরে গেছে, ছিল হয়তো হাই প্রেশার ছিল বা কিছু ছিল, হাইপারটেনশন বা যা কিছু থাকে, পড়ে গেছে, মত ছিল, এই সময় মরে গেছে। এটা কি বলবেন? কাতলে আমাদ
না খাতা না শিবে আহমদ? শিবে আহমদ ইচ্ছাকৃত ঘুষিটা লাগিয়েছে, কিন্তু ঘুষি দিয়ে মারারও নিয়ত ছিল না, আর মরে যাবে এটা মানুষের কল্পনা ধারণা তো ছিল না। এই দুই রকমের খুন, ভুলবশত আর শিবে আহমদ, এই দুটোতে কেসাস নেই, মোটে কেসাস নেই। খুনের বদল খুন চলবে না, কথা ইচ্ছাকৃত না হইলে দিয়ত সেই ক্ষেত্রে আছে যদি তাতে তার দোষ হয়ে থাকে। আর একটা অবস্থা আছে কোনো দোষই ছিল না তার, অনেক সময় তাকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু মারা গেছে, তাহলে সেটা কাতলে খাতাও না স্যার, সেটা তার ভাগ্যে ছিল, মারা গেছে। জি হ্যাঁ। তো আর এদিকে না গিয়ে শেখ যে বিষয়গুলো বলেছেন সেটা বলি। তো বলছেন যে যদি এই অপরাধটি ভুলবশত হয় অথবা শিবে আমাদ হয়, ওয়ালাম এখন কাতেলহু মুসিরান, আর যার হাতে খুন হয়েছে সে সচ্ছল না হয়, সচ্ছল নয় যে দিয়াত দেবে, তাহলে ফাদিয়াতু ফি বাইতুল মাল, বাইতুল মাল থেকে দিয়াত দেবে, সরকারকে দিতে হবে। চতুর্থ নম্বর, এজা ওজেদা মাকতুলুন মাজহুলুন কাতিলহু, কোন মানুষকে নিহত অবস্থায় যদি পাওয়া যায় কোথাও, আর কে তাকে খুন করেছে অজ্ঞাত, খুনি অজ্ঞাত, খুন করে উদা হয়ে গেছে। বহু ঘটনা এরকম ঘটছে, ঘটছে না? কামান কোতেলা ফি জাহমাতে তোয়াফিন, উদাহরণ দিয়েছে এমন, হজ মৌসুমে ধরেন ভিড় ভাড়ে ধাক্কা খেয়ে মারা গেল। কার ধাক্কাতে মরল? মেলা লোকের চাপাচাপিতে পড়েছে। হ্যাঁ, তো কার উপরে চাপাবেন? হ্যাঁ, কার উপরে চাপাবেন এই ক্ষেত্রে? হজ মৌসুমে, এই যে 2 বছর আগে হজের মৌসুমে মেনাতে চাপাচাপিতে মারা গেল, কয়েক শত লোক মারা গেল। হ্যাঁ, কার উপরে চাপবে? যারা আশেপাশে বেঁচে ছিল ওরা বলছে তোদের চাপে মরেছে, তোরা দে নাকি? না, মোটেই না। অজ্ঞাত কার চাপে কিভাবে মরেছে না মরেছে, তাহলে এরা কিছুই পাবে না। বাইতুল মাল থেকে দিতে হবে, বাইতুল মাল থেকে সরকারকে দিতে হবে, বাইতুল মাল থেকে। যখন দেখা যাবে যে এমন একটা খুনের ঘটনা ঘটেছে যাতে দোষ কারো খুঁজে পাওয়া যায় না, একটা কায়দা শুরু রাখেন, কারো দোষীকে পাওয়া যায় না খুঁজে, অথবা কারো দোষ খুঁজে পাওয়া যায় না, মরে গেছে, যাতে করে তার রক্ত বা জানটা বৃথা না যায়, সেজন্য বাইতুল মাল থেকে ক্ষতিপূরণ, বাইতুল মাল থেকে। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম আন্না রাজুলান তাআনা রাজুলান বিকারনিন ফি রুকবাতিহি ফাজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আকিদনি ফাকাল হাত্তা তাবরা সুম্মা জা ইলাইহি ফাকাল আকিদনি ফাআকাদাহু সুম্মা জা ইলাইহি ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাজতু ফাকাল قد نهيتك فعصيتني فأبعدك الله وبطل عرجك. ثم نهى رسول الله صلى الله عليه وسلم أن يقتص من جرح حتى يبرأ صاحبه. رواه أحمد والدارقطني وإلا بالإرسال. আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তাবেঈর ছেলে আমর ইবনে শুআইব, তার পিতা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, বাবাটা সাহাবী। তো রাদিয়াল্লাহু আনহু আজমাইন বর্ণনা করছেন তার দাদা থেকে, মানে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, কোন এক লোক, জনৈক ব্যক্তি, আন্না রাজুলান তাআনা রাজুলান, আর এক লোককে শিং দিয়ে তার হাঁটুতে আঘাত করেছিল, খোঁচা দিয়েছিল। ফিরুকবাতে, রুকবা হাঁটু, এই হাঁটুতে আঘাত করেছিল কি দিয়ে? কারণ মানে শিং, মহিষের শিং, গরুর শিং, যেসব পশুর শিং হয় বা ছাগলের শিং, যাই হোক শিং দিয়ে, মোট কথা। তাতে একটু আঘাত পেয়েছিল, আঘাত পাওয়া অবস্থায় আছে, আহত যখন একটু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক আসলো যে আহত হয়েছে, আঘাত পেয়েছে। ফাকালা, এসে বলল আকিদনি, আমার প্রতিশোধ নিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরকম আঘাত করেছে শিং দিয়ে, আমি এর বদলা কেসাস চাই, আমিও প্রতিশোধ চাই, বদলা চাই, মাফ করবো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল হাত্তা তাবরা, ঠিক আছে, তবে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো হয়ে যাও, ভালো হওয়ার পরে আসি, তোমার রোগের নিরাময়ের পরে আসিও। তাবরা বারিয়া ইয়াবরা, আমার রোগের নিরাময় হওয়া, আঘাত খেয়েছো, আঘাতটা ভালো হয়ে যাক, ঘা হয়েছে, ঘাটা ভালো হয়ে যাক, তারপরে আসিও, তাহলে বোঝা যাবে যে তোমার ক্ষতির পরিমাণটা কত, ওই হিসাবে তখন কি হবে? প্রতিশোধ হবে, কারণ এর রিয়াকশন হইতে পারে, বেড়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, কিন্তু এ লোক বুঝতে চাইল না। সুম্মা জা ইলাইহি, কয়েকদিন পর আবার চলে এসছে, আসার পরে বলছে যে ফাকাল আকিদনি, হে আল্লাহ রাসূল, আমার কেসাসের ব্যবস্থা করে দিন, কেসাস চাই আমি।
এই লোক আমাকে মেরেছে, আমি মারতে চাই, বদলা চাই। ফাকাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শ্বাসের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, সে শিং দিয়ে তোমার হাঁটুতে আঘাত করেছে, তার হাঁটুতে তুমি শিং দিয়ে আঘাত করো, যতটা করেছো ততটা করো। সুম্মা জাআলাইহি, তৃতীয় দিন বেশ আর কিছুদিন পরে ওই লোক আসছে আবার, যে প্রথম আঘাত খেয়েছে, হ্যাঁ, আর প্রতিশোধ নিয়ে ফেলেছে, বদলা নেওয়া হয়ে গেছে। আসছে, আসার ফাকালে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজ তো আমি তো খোঁড়া হয়ে গেছি। তার রিয়াকশনে সে রোগটা বেড়ে গিয়ে ভালো হয়নি, তার আগে প্রতিশোধ নিয়ে ফেলেছে, আর তারপরে কি হয়ে গেল, প্রথমখানে খোঁড়া হয়নি, বেশ কিছুদিন আহত হয়ে থেকেছে, জখম হয়ে থেকেছে, খোঁড়া হয়নি, তারপরে খোঁড়া হয়ে গেছে, এখন আর হাঁটতে পারছে না, ভালো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ নাহাইতুকা, তোমাকে নিষেধ করেছিলাম, বারণ করেছিলাম যে এত তাড়াহুড়া করে প্রতিশোধ নিও না, থামো থামো, কতদূর তোমার রোগটা যাচ্ছে, আর তারপরে প্রতিশোধ নিও। ফাসাইতানি, কিন্তু তুমি আমার নাফরমানি করেছিলে, তাড়াহুড়া লাগিয়ে দিলে প্রতিশোধ নেওয়ার জন্য, যে পাবো কি পাবো না, বদলা নিয়ে নি। তাড়াহুড়ার কাজ শয়তানের পক্ষ থেকে। যারা তাড়াহুড়া করে অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত হয়। তাড়াহুড়া করলে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত হয়, কোনো কাজে তাড়াহুড়া করতে হয় না। এই জন্য ফিকহের একটি কায়দা আছে, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে তা থেকে বঞ্চিত করে তাকে পানিশমেন্ট করা হয়। জি, এটা ফিকহের কায়দা। এই কায়দা থেকে বহু মাসাইল বেরোবে, তার মধ্যে একটি মাসালা, প্রসিদ্ধ মাসালা, সেটা হচ্ছে কেউ যদি নিজের বাপকে, মাকে, হ্যাঁ, বা ভাই, দেখছে যে নিঃসন্তান ভাই আছে, হ্যাঁ, ভাইয়ের জমি জায়গা আছে, অনেক জমি জায়গা আছে, ছেলে মেয়ে নেই, তো এগুলোর ওয়ারিস কি হবে? হ্যাঁ, ভাইরা হবে। ভাইরা দেখলে ভাইরা হবে, যতক্ষণ ভাই বেঁচে আছে তখন সন্তান আসবে কেন? ভাই বেঁচে থাকতে ভাতিজা আসবে না, ভাই নাই তখন ভাতিজা, কাছের লোক তাকে দূরের পাবে না। আর ভাই যখন আছে, ভাই আর সৃষ্টি করবে কার জন্য? ভাতিজাদের জন্য। ভাতিজারা চাচার সাথে অংশ পাবে না, সোজা কথা, বুঝছেন না? এ দেখলো যে আমার ভাইয়ের ছেলে মেয়ে নেই, আর আমার মেলা ছেলে মেয়ে আছে, আর এ যদি বেশি বেঁচে যায় আর আমি আগে মরে যাই, তো পাবো না তো, ঠিক কিনা? দেখে মেরে দে, আগে যদি মরে যায় তো ভাগ পেয়ে যাবো আমি, ঠিক না? শয়তান মানুষকে নিয়ে খেলা করে, এইরকম যদি দিল মেরে, আর তারপরে ধরা খেয়ে গেল যে হ্যাঁ খুনি কে, খুনি হচ্ছে ভাই, ভাই খুন করেছে, তাহলে এখন ভাগ পাবে ওর জমি জায়গায়? পাবে না। কায়দার উপর ফিট হইল। কেউ যদি তাড়াহুড়া করে, তাড়াহুড়া করেছে যে জমিটা তাড়াতাড়ি করে যাতে পেয়ে যায়, এ মরে গেলেই পাবো, আর এমনিতে মরছে না, মেরে দিয়ে কে, যদি তাড়াহুড়া করে মেরে দিল, বা এরকম যে কোনো ক্ষেত্রে মেলা মাসাইল রয়েছে ফিকহের কিতাবে, একটি কায়দা থেকে অনেক মাসালা তখন ওইরকম বেরোবে। তাড়াহুড়া করলো, যার ফলে উকিবা বিহিরমানিহি, তাকে শাস্তি দেওয়া হবে কি করে? তা যে তাড়াহুড়া করেছে ওই সম্পদ নেওয়ার জন্য, তাতে বঞ্চিত করে, বঞ্চিত। এই জন্য এর আগে হাদিস পড়েছেন যে কাতিল লা ইয়ারিসুল কাতিল আল মাকতুল, খুনি ব্যক্তি যাকে খুন করেছে তার ওয়ারিস হবে না, উত্তরাধিকার হবে না। এই মাসলা পড়া হয়েছে না? আসবে। আল্লাহর শাস্তির ক্ষেত্রে এরকম আছে, পার্থিব আযাবের ক্ষেত্রে। মানুষ যখন আল্লাহ রুজি দিয়েছে 1000 রিয়াল বেতন, অধৈর্য হয়ে গেল, এই 1000 বেতনে খরচ করে সেই 6 লাখ বা 10 লাখ কখন উঠাবো, আর কখন যে কী হবে, বিভিন্ন হারাম উপায় অবলম্বন করা শুরু করলো। তখন আল্লাহ কি করেন? রুজির রাস্তা সংকুচিত করে দেন, বঞ্চিত করে ফেলেন তার রহমত থেকে। হ্যাঁ, হালাল রুজি থেকে বঞ্চিত, ও কিভাবে হিরমানি, হালাল রুজি থেকে বঞ্চিত করে। এইরকম বহু দিক হইতে পারে। জি, তাড়াহুড়া করতে নেই কোনো ক্ষেত্রে। বৈধ পন্থায় আপনি পরিশ্রম চালিয়ে যান, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করবেন, তাড়াহুড়া করবেন, শয়তানের পক্ষ থেকে দুনিয়ার ক্ষতি হবে, না হয় দিনের ক্ষতি হবে। এই লোকটি তাড়াহুড়া করলো, প্রতিশোধ পাওয়ার পরে দেখা গেল যে তার ক্ষতিটা আরও বেশি হয়ে গেছে। যখন প্রতিশোধ নেয় তখন সে খোঁড়া হয়নি, সুতরাং খোঁড়া করতে পারছে না। কিন্তু একটু লেট করে যদি আসতো খোঁড়া হওয়ার পরে, যে এই লোক আমাকে আঘাত করেছিল শিং দিয়ে, ঘা হয়ে থাকলো, ব্যথা পেয়ে থাকলাম, তারপরে এখন আমি খোঁড়া হয়ে গেছি একবারে সোজা, আর ভালো হইল না আমি এই খোঁড়া অবস্থায়,
তাহলে খোড়া যখন হয়েছে খোড়া করতে পারতো কি না? খোড়া করতে পারতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তুমি যতদিন সুস্থ না হচ্ছ ততদিন পর্যন্ত অপেক্ষা করো, হতে পারে বেড়ে যেতে পারে। তুমি নাফরমানি করেছিলে আমার, ফাআবাদাকাল্লাহ, সুতরাং তোমাকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন, তোমাকে তোমার যে অধিকারের থেকে দূর করে দিয়েছেন। তুমি আরো বেশি কিছু পেতে একটু ধৈর্য ধরলে, আল্লাহ তোমাকে দূরে করে দিয়েছে। ওয়া বাতালা আরাজুকা, আর তোমার এই খোঁড়া হওয়াটা বাতিল বলে ঘোষিত। খোঁড়া হওয়ার তুমি ক্ষতিপূরণ পাবে না, দুইবার করে, একবার প্রতিশোধ নিলে ওকে আঘাতের বদল আঘাত, আর এখন খোঁড়া হয়ে গেছে বলছে খোঁড়ার বদল খোঁড়া করবো না, দুইবার করে চলবে? ওই একবার আঘাত করেছে, তুমি দুইবার আঘাত করার কোথায় অধিকার রাখো? বুঝতে পেরেছেন? সুম্মানাহা রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন এমন কোন লোক যেন দাবি করে না আসে যে আমি এক্ষুনি কেসাস চাই, অথচ আহত অবস্থায় আছে, যতক্ষণ নিরাময় না হবে রোগের। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আইয়ুক্তাসা মিন জুরহিন, কোনো ক্ষতের বা আঘাতের যেন কেসাস নেওয়া না হয়, হাত্তা ইয়াবরা সাহেবহু, যতক্ষণ পর্যন্ত ওই আহত ব্যক্তি সুস্থ না হবে, আহত ব্যক্তির রোগের নিরাময় না হবে। রাহ আহমদু, ইমাম আহমদ মুসনাদ আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন। যদি কেউ কেউ মুরসাল বলেছেন হাদিসটি কি, আর মুরসাল হালকা জয়ীফ, তবে এই হাদিস একটি সূত্রে মুরসাল, আর বাকি অন্যান্য আরও সূত্র রয়েছে। সুতরাং এই হাদিসটি সম্পর্কে বলছেন যে হাযা ওয়াকাদ রুয়া মিন ইদ্দাতি তুরুক, বিভিন্ন সূত্র থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ইয়াশুদ্দু বাযুহা বাযান, একটি আরেকটিকে শক্তিশালী করে, তাই এই হাদিসটি ফাহুয়া সহিহুন লিগাইরিহি, এই হাদিসটি সহিহ লিগাইরিহি, সহিহ, জয়ীফ নয়। এই হাদিস থেকে যা জানলাম যে কোনো ক্ষত বা আঘাত যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত, কেউ যদি আঘাত করে ভালো না হওয়ার আগে কেসাস নেওয়া জায়েজ নয়, কেসাস নেওয়া যায় না, কারণ হতে পারে যে সেটা বেড়ে যেতে পারে আর কিছু হয়। ওয়াহাজা মাযহাবু জুমহুরিল উলামা, এটি হচ্ছে অধিকাংশ উলামাদের মত। হ্যাঁ, তিনজন ইমাম এই মত পোষণ করেছে, ইমাম আবু হানিফা, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ। কামা লা তুতলাবু লাহু দিয়াতুন ক্বাবলা বুরহি, ভালো না হওয়ার আগে দিয়েও তো চাওয়া যাবে না, কারণ এটা কত দূর পর্যন্ত গড়াচ্ছে, হতে পারে হালকায় থেকে যেতে পারে, আর আপনি বেশি নিলেন আপনি দিয়াত, অথবা হতে পারে সেই অঙ্গটাই নষ্ট হয়ে গেল, কেটে ফেলতে হইল, হতে পারে। ওয়াজালিকা লিহতিমালিস সারায়াক, এটা এই জন্যই যে এই রোগের সংক্রমণ বা এই রোগ বেড়ে যাওয়ার, রোগ আর ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে, সেজন্য এই একটি মত যে যতক্ষণ সুস্থ না হবে কেসাস নেবে না, যে আঘাত পেয়েছে কারো মাধ্যমে। ওয়াজাহাব আলী ইমাম শাফি, ইমাম শাফি বলছেন যে আন্নাহু লা ইয়াহরামু তালাবুল কেসাস, কেসাস চাইতে পারে, অথবা দিয়াত ক্ষতিপূরণ রক্ত চাইতে পারে কাবলাল বুরে, ভালো হওয়ার আগে। এটা হচ্ছে ইমাম শাফি রাহমাহুল্লাহর মত। তার দলিল এই হাদিসটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকটি যখন দুবার করে দাবি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসাস নিতে দিয়েছেন না দেননি? দিয়েছেন, কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো বাকিটা না, বাকিটা পেশ করেননি ইমাম শাফি। ইমাম শাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে এটাই বৈধতার প্রমাণ।